2022 সালে এসটিজিটি পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিয়েছিল, কিন্তু এখনো তাদের নিয়োগ করা হয়নি। 2022 সালে পরীক্ষা দেওয়া এসটিজিটি পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করতে হবে এবং তাদের একযোগে নিয়োগ করতে হবে। এই দাবিতেই আজ তারা আবারও সরব হয়েছে। 2022 সালের পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। 2025 সালে প্রায় মাঝামাঝি সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর সেই জায়গায় 22 সাল থেকে 2025 সাল শিক্ষা দপ্তর কেন বা বোর্ড কেন এ বিষয়ে ফল প্রকাশ করছে না? তবে কি এই ফল প্রকাশের পেছনেও কোনো কারণ থাকতে পারে? একাধিক বিষয় উঠে আসছে, কারণ আমরা দেখেছি দমকল কর্মীদের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে রেজাল্টের বিষয়গুলিকে কেন্দ্র করে। তাই এসটিজিটিতেও কি একই বিষয় থাকতে পারে, প্রশ্ন কিন্তু তুলছেন এবার যারা পরীক্ষা দিয়েছেন বা শুভবুদ্ধি সম্পন্ন মহল। যাই হোক, তবে এই বিষয়টা নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর কিন্তু কোনো কিছুই বলেনি। তবে যারাই এসটিজিটি পরীক্ষায় পরীক্ষার্থীরা রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে 2022 সাল থেকে 3 বছর হয়ে গেছে, 2025 সাল চলছে, এখনো কেন ফল প্রকাশ করা হচ্ছে না? খুব দ্রুত যেন ফল প্রকাশ করা হয়, সে দাবিতে আজ তারা আবারও সরব হয়েছে। কি বলছেন তারা, শোনাচ্ছি। সাংবাদিক ভাইরা আমাদের সবসময় সহযোগিতা করেছেন। আমরা 2022 এসটিজিটি পরীক্ষা দিয়েছি, সবাই অনেক কষ্ট করে সেই পরীক্ষাটা দিয়েছি। অনেকে আছে লোন দিয়ে আমরা বিএড করেছি, সে একটা চাকরি পাবো, সেই চাকরি পেয়ে আমরা সেই লোন সমেত করতে পারবো। কিন্তু একটা পরীক্ষা দিয়ে যদি আমাদের 3 বছর ঝুলে থাকতে হয়, তাহলে আমাদের কি করে চলবে? আমাদের তো দিনের পর দিন শিক্ষা ব্যবস্থা খারাপ হচ্ছে। প্রত্যেকটা স্কুলে শিক্ষকের দরকার, কিন্তু আমাদের নিয়োগ হচ্ছে না। আমরা তো যা বলেছে, আমরা বিএড করে সেই ডিগ্রি নিয়ে পড়াশোনা করে আজকে জবটা পেতে চলেছি, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা রেজাল্টই পাবলিশ হয়নি এখনো, তাহলে রেজাল্টটা দিতে কি অসুবিধা? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড় জোরে আবেদন করছি, আমাদের প্রসেসটার জন্য খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হয়। আমরা তো আর কোর্টের বিষয়টা এত কিছু বুঝিও না, করতে পারবো না। ওনার কাছে আমাদের আবেদন, উনি যেন আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করে আমাদের চাকরিস্থলে নিতে পারে, আমরাও যেমন একটা নতুন জীবন ফিরে পাই। শুধু আশ্বাসই পাচ্ছি, আমরা তো সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না। মাননীয় মন্ত্রীগণদের সঙ্গে আমাদের অনেক জায়গায় গিয়ে আমরা দেখা করেছি, কিন্তু ওনারা আশ্বাস দিয়েছে যে হবে হবে, কিন্তু কবে নাগাদ হবে সেটা তো আমরা। প্রথমে আমি সাংবাদিক দাদাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাই। আজকে আমরা এসেছি এখানে, আমরা 2022 সনের আজকের 2022, 23, 24, 25 প্রায় 4 বছর রানিং, কিন্তু এখনো পর্যন্ত আমাদের রেজাল্ট কোনো এখন আমরা পাচ্ছি না। সেই কারণে আমরা আমাদের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের রিকোয়েস্ট, অতি দ্রুত রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হয়। কারণ আমরা জানি আমাদের সরকার একটা এসএলপি করেছে সুপ্রিম কোর্টে, এটা এখনো পর্যন্ত রায় বের হচ্ছে না। যদি রায় না হয়, তাহলে কি আমাদের 15 বছর, 20 বছর, 40 বছর এমনকি আমাদেরকে ঝুলিয়ে রাখবে? তাহলে কি আমরা এভাবে থাকবো? এটা আর কি আমাদের প্রশ্ন। সেই কারণে আমরা মাননীয় আমাদের অভিভাবক, ওনার কাছে আমরা বিশ্বাস করি যে ওনার হাত থেকে আমরা অফার পাবে বলে আমরা বিশ্বাস করি। আমরা জানি সবাই আমরা দূর দূরান্ত থেকে এসে, সবাই গরিবের ছেলে মেয়ে, আর আমরা সব দূর দূরান্ত থেকে এসেছি। সেই কারণে আমরা যেন অতি শীঘ্রই রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হয়েছে। অনেকবার এসেছি, কিন্তু কোনো আমাদের সদ উত্তর পাচ্ছি না। আমাদের 2022 এটা কমপ্লিট করে না, নতুন নিয়োগ করতে পারে, এটা আর কি আমাদের। চেয়ারম্যানের সঙ্গে কি আজকে আপনারা দেখা করবেন? 2 জন ভিতরে গিয়েছে, এখনো আছে না, ওরা কি কথা বলেছে এটা পরে জানান। আপনারা কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কি দেখা করার চেষ্টা করছেন? আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমরা দেখা করতে পারছি না। যেন অতি দ্রুত আমাদেরকে সলিউশন করে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। তারা অনেকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, ফল প্রকাশ করা হচ্ছে না। নিয়োগ তো অনেক দূরের কথা, এখনো ফল প্রকাশ করা হচ্ছে না। কেন এই গাফিলতি বা কেন এই বিষয়টা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না রাজ্যের শিক্ষা দপ্তর? এই বিষয়টা নিয়ে আজ তারা আবারও সরব হয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষা দপ্তর যেন এই বিষয়টা নিয়ে বিশেষ করে নজর দেয়, তার আহ্বান কিন্তু আজ আবারও করেছে পরীক্ষার্থীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।